কর্মব্যস্ত জীবন থেকে একটুখানি স্বস্তির জন্য আবার আমরা বেরিয়ে পড়লাম ট্রিপের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য হচ্ছে সিমলা। প্রথমেই আমরা বেরিয়ে পড়েছিলাম 3:30-র সময়, কারণ যেহেতু আমাদের ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট ছিল 8:20-তে, ফলে আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো। যেহেতু ডে টাইমে যাওয়ার জন্য মিড টাউনের মধ্যে দিয়ে যাওয়া যাবে না, দ্যাটস ওয়াই আমরা নাইস রোড ধরে যাচ্ছিলাম। এক্ষেত্রে বলে রাখি, নাইস রোড দিকে গেলে সুবিধাটা একটাই, যেহেতু 6 লেন রাস্তা, ফলে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। কিন্তু হ্যাঁ, জ্যাম তো পড়বেই, বাট তা হলেও অনেকটা পৌঁছে যাওয়ার টাইমটা অনেকটা কমে যায়। মিড টাউন দিয়ে যেটা গেলে লাগবে 3 ঘন্টা, সেটা হচ্ছে নাইস রোড দিয়ে গেলে হয়ে যায় 2.5 ঘন্টা। ইন্ডিগোর যেহেতু শুক্রবার বিকালবেলা, সেজন্য ইন্ডিগোর ব্যাগেজ চেক ইনের ক্ষেত্রে অনেক লাইন ছিল। সব কিছু করে ওই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, এবার প্লেনে করে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড়ে রাত্রির 11টার সময়। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, আমাদের প্ল্যান হচ্ছে কালকা থেকে আমরা টয় ট্রেনে করে সিমলা যাব, সেই জন্য আমাদের ট্রেন ছিল 3:30-র সময়। এয়ারপোর্ট থেকে বেরোলাম, কিন্তু বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা। বাইরে এখন গুগল টেম্পারেচার দেখাচ্ছে 13। আর এই একজনের এখন ঠান্ডা থেকে বিষম লাগিয়ে হেঁচকি উঠতে আরম্ভ করেছে। বেশ ভালো ঠান্ডা লাগছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট থেকে কালকা স্টেশনের উদ্দেশ্যে, তারপর সেখান থেকে গিয়ে টয় ট্রেনে করে আমরা যাব সিমলা। চলুন। आपको नींद खराब कर दिया। এক্ষেত্রে বলে রাখি, আমরা এসেছি ব্লু মাউন্টেন ট্রাভেলের সাথে। এই হলো এয়ারপোর্টের বাইরের দৃশ্য। আপনারা যদি যেতে চান, আপনারা সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 6 দিন ঘুরবো। আমি তাদের লিঙ্ক ডেসক্রিপশন এবং কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমরা চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম কালকার উদ্দেশ্যে। যেহেতু রাত্রি 2টো, সেজন্য তখন 2টো বাজে, ফলে রাস্তাঘাট ছিল পুরো খালি, ফলে যেতে বেশিক্ষণ টাইম লাগার কথা না। 1 ঘন্টা বলছে, কিন্তু গুগল ম্যাপে যা দেখাচ্ছে আমরা 45 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। দেখুন, হাইওয়ে দিয়ে চণ্ডীগড় মেন রোডে ওঠার আগে রাস্তা পুরো খালি ছিল। এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম। এখন বাজে 3:05, আমরা কালকা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 3:30-এ। কালকে সিমলা গিয়ে সকালবেলা পৌঁছবে হচ্ছে সকালবেলা 8টার সময়। এই হলো হচ্ছে কালকা স্টেশন। এখন রাত্রি 3টের সময় ফাঁকা কালকা স্টেশন। এরপর আমরা একটুখানি ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য চা খেয়ে তারপর চললাম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, ফলে আমরা সেখানেই চলে গেলাম ডিরেক্ট। এই দেখুন, পাশে দাঁড়িয়ে আছে 5:45-এর শিবালিক এক্সপ্রেস, এবং বাঁদিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন দূরে, সেটা হলো আমাদের ট্রেন। এক্ষেত্রে বলে রাখি, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই কারণে, আপনারা যেদিনকে বেড়াতে যাচ্ছেন, আপনারা যদি টয় ট্রেনে করে যেতে চান, ঠিক তার 1 মাস আগে বুকিং স্টার্ট হয়। আর ওই একদিনই আপনার কাছে সুযোগ থাকে, কারণ যেহেতু প্রত্যেক দিনই এই ট্রেনের হচ্ছে প্রচুর চাহিদা থাকে, ফলে হচ্ছে সকালবেলা 8টার সময় ট্রেনের টিকিট বুকিং শুরু হয় এবং 8:30 থেকে 9টার মধ্যে পুরোপুরি প্রায় শেষ হয়ে যায়। ফলে আপনারা যদি 5:45-এর ট্রেনটা পেতে চান, তাহলে ওটাতেও যাবেন, নাহলে 3:30-এর ট্রেনটা মোটামুটি চাপ কম থাকে, ফলে ওটাতেও যেতে পারেন। কথা বলতে বলতে দেখুন, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা চললাম সিমলার উদ্দেশ্যে বাই ট্রেনে। এই দূরে দেখতে পাচ্ছেন ভিস্তাডোম কোচগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো ট্রেনের টাইমগুলো একবার দেখে নেবেন। সম্ভবত 10:45। এরপর আস্তে আস্তে কালকা শহরকে বিদায় জানিয়ে আমাদের টয় ট্রেন এগিয়ে চলল অন্ধকারের মধ্যে দিয়ে সিমলার উদ্দেশ্যে। হতে পারে ন্যারো গেজ ট্রেন, কিন্তু স্পিড কম ছিল না। দেখুন, আস্তে আস্তে তখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 7টা। আস্তে আস্তে সূর্য উঠে পড়েছে। ভোরের সানরাইজ যে ট্রেন থেকে দেখা যায়, এত সুন্দর দেখতে লাগে, সেটাকে আপনাদেরকে এখানে বলে আমি বোঝাতে পারবো না। চারদিকের আকাশটা লাল হয়ে আছে, খালি চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর এই হলো আমাদের টয় ট্রেন। যেহেতু রাত্রি লাগছিল,
অবশেষে সূর্যমামা উঠে গেছে এবং তার আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখুন ট্রেনের ওপর পড়েছে আলোটা, কি সুন্দর দেখতে লাগছে। তখন বাইরে টেম্পারেচার দেখাচ্ছিল 5 ডিগ্রি, কিন্তু বাইরের জানলা দিয়ে হাত বার করে ভিডিও করতে কোনো রকম প্রবলেম হচ্ছিল না। যখন আসলে বেড়াতে আসেন তখন দেখবেন বেড়াতে আসে আনন্দে অনেক কিছু জিনিসই আস্তে আস্তে ভুলে যাওয়া হয়, সেই কষ্টগুলোকে আর কষ্ট মনে হয় না। এই হলো আমাদের কোচের ভিডিও দেখি। যখন ট্রেন থামবে তখন আমি একটা ভালো করে দেওয়ার চেষ্টা করি। এখানকার স্টেশনগুলোও ছিল ভারী সুন্দর দেখতে। এত সুন্দর করে সাজানো গোছানো স্টেশন, সত্যি দেখলেও খুব সুন্দর লাগে। পাহাড়ের কোলে একদিকে অপরূপ সৌন্দর্য আর একদিকে স্টেশনগুলো। দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সিমলা স্টেশনে। এই কোচের একটুখানি ছোট ভিডিও দিয়ে দিলাম। ফার্স্ট ক্লাস কোচ ছিল আমাদের। এরপর তখন দেখুন ঘড়িতে বাজে ঠিক 8:50। ট্রেন যখন এক্স্যাক্ট টাইমে ছেড়েছে ঠিক এক্স্যাক্ট টাইমে পৌঁছেও গেছে। কি সুন্দর দেখতে লাগছে, দেখুন রৌদ্র পড়েছে। এই হলো সিমলা স্টেশনের বাইরের চিত্রটা। এই যে আমাদের ট্রেন, তার চারপাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দূরে সিমলা শহরের বাড়িঘরগুলো আর সামনে চারপাশে পাহাড়। এবছর সিমলায় তুলনামূলকভাবে বরফ অনেক কম পড়েছে। 8ই ডিসেম্বরের পর থেকে সেরকম কোনো বরফই পড়েনি, তাহলেও ঠান্ডাটা বেশ ছিল। এরপর আমরা যে গাড়ি করে চণ্ডীগড় থেকে কালকা এসেছিলাম, সেই গাড়ি আমাদের লাগেজ নিয়ে এসে সিমলা এসে আমাদের জন্য ওয়েট করছিল। ফলে স্টেশন থেকে বেরিয়ে আমরা গাড়ি করে উঠে চললাম আমাদের হোটেল ডিকে রেসিডেন্সির উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমরা সারা রাত শান্তি ধরে ট্রাভেল করে এসেছি, ফলে আমরা এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। কারণ হোটেলে পৌঁছতে 11টা বেজে যাবে। তারপরে আমরা খানিকক্ষণ রেস্ট করে তারপর বেরোবো আজকের লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজকে লোকাল সাইট সিইং বলতে কিছুই নেই, মল রোডে যাওয়া, মল রোডেই যা পয়েন্ট, লাক্কার বাজার, দেন স্ক্যান্ডেল পয়েন্ট, দেন কালীবাড়ি টেম্পল, দেন মল এরিয়া, সেই এরিয়াতেই আজকে আমরা ঘোরাফেরা করবো। সেই সব কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করবো। এখানে সিমলা শহরের ভেতরে অনেকগুলো এরকম ছোটো ছোটো টানেল দেখতে পাবেন। পাহাড় এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য এই সমস্ত টানেলগুলোকে বানানো হয়েছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল ডিকে রেসিডেন্সিতে। এই দেখুন হোটেলের সামনেটা কি সুন্দর দেখতে লাগছে, সুন্দর বাড়িঘরগুলোকে কি সুন্দর সাজানো। এরপর আমরা খানিকক্ষণ রেস্ট নেওয়া বলে যে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 3:30। যেহেতু আজকে লোকাল সাইটিংয়ের চাপটা কম ছিল, ফলে অসুবিধার হওয়ার কথা না। এরপর আমরা বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। আবার সুন্দর সুন্দর এই টানেলগুলোকে কি সুন্দর সুন্দর রং করে সাজানো এখানে। এরপর কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম অকল্যান্ড টানেলের কাছে। এখান থেকে আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে। এখান থেকে গাড়ি আমাদেরকে নামিয়ে দেবে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমাদেরকে চলে যেতে হবে মল রোডের উদ্দেশ্যে।
এই দেখুন আমরা এসে পৌঁছে গেছি মল রোডে। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে বলে লক্কার বাজার। এখান দিয়ে এই স্লোপিটা দিয়ে টপটা একদম উঠে তখন হচ্ছে আমরা পৌঁছবো হচ্ছে মল রোডের স্টার্টিং পয়েন্টে। এখন জমজমাট মল রোড লক্কার বাজার। রাস্তার দুধারে হচ্ছে বিভিন্ন রকমের শপিংয়ে, যেরকম দার্জিলিংয়ে আপনারা দেখে থাকবেন দুধারে শপিংয়ের দোকানগুলো থাকে, কেনাকাটার জন্য অনেক মানুষ ভিড় করে থাকেন। এরপর আমরা ফাইনালি এসে পৌঁছালাম অ্যাকচুয়াল মল রোডে, যেখানে একদম সেন্টার পয়েন্টে। এই মল রোডেই আছে হচ্ছে ক্রাইস্ট চার্চ, যেখানে আপনারা স্নোফলের অনেক ভাইরাল ভিডিও আপনারা দেখে থাকবেন। আর এখানে আছে সিমলা কালী মন্দিরও। এই জন্য আমরা এখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব সিমলা কালী মন্দিরের উদ্দেশ্যে। তার আগে একবার ক্রাইস্ট চার্চটা ঘুরে দেখবার জন্য তার ভেতরে প্রবেশ করেছিলাম। এরপর প্রায় বেশ খানিকটা হেঁটে আমরা দুজনে এসে পৌঁছালাম সিমলা কালী মন্দিরে। সিমলা কালী মন্দিরের পাশটা ভিউটাও ছিল খুব সুন্দর। এরপর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করলাম। সেই ভেতরে ভিডিও আর আমি তুলিনি, কারণ তোলা বাড়ান ছিল। এরপর আমরা সেখান থেকে আবার ফিরে চলে এলাম হচ্ছে মল রোডে। এবার তখন সন্ধে হয়ে গিয়েছিল, তখন অল্প অল্প বৃষ্টিও পড়ছিল, চারদিকে আলো জ্বালাবার জন্য জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে একটা টপ পয়েন্ট আছে, সেই টপ পয়েন্ট থেকে উঠে কীরকমভাবে মল রোডকে কীরকম দেখতে লাগে সন্ধেবেলায় সেটা দেখবার জন্যই আমি ওপরে উঠছিলাম। এক্ষেত্রে এখানে শুভশ্রী ওঠেনি, অনেকটা খাড়াই রাস্তা বলে আমি একাই উঠেছিলাম। দেখুন জমজমাট মল রোড। আর বলে রাখি এখানে হনুমানের উপদ্রব প্রচুর। এরপর যখন আমরা মল রোড থেকে ফিরছিলাম তখন চারপাশে যখন অন্ধকার হয়ে গেছিলো, সব বাড়িঘরগুলো, পাহাড়ের বাড়িঘরগুলো আলো জ্বলে উঠেছিল, তখন কি সুন্দর দেখতে লাগছিল। এরপর আমরা প্রায় 10-15 মিনিট জার্নি করে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। দেখুন হোটেলের চারপাশে যেরকম সকালে দুপুরবেলা ভিউ দেখিয়েছিলাম বাড়িঘরগুলো, সেই বাড়িঘরগুলো রাতে আলো জ্বলছে, সেটা দেখতে লাগছে এরকম। আপনাদের তো আমাদের রুম ট্যুর দেওয়া হয়নি, এবার রুম ট্যুর দেওয়ার জন্য একবার দেখিয়ে দিই আমাদের ঘরটা কীরকম দিয়েছিল। আমাদের ঘরে এই ক্ষেত্রে বলে রাখি, ঘরের মধ্যে হিটার নেওয়ার জন্য আলাদা করে এখানে 450 টাকা করে নিয়েছিল পার নাইট। চলুন আজকে এই পর্যন্তই, আজকে পর এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে, যখন আমরা নতুন সাইট সিইংয়ে যাব তখন। গুড নাইট।